আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। হুনাইন জেহাদ থেকে লব্ধ গনিমতের এক বড় অংশ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মাঝে বিতরণ করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞার অংশ ছিল। কুরাইশদের দলনেতা সহ বেদুইন গোত্রের কিছু নেতা যেমন বনু তামিম গোত্রপতি আল আকরা বিন হাব্বাসকে আল্লাহ রাসূল 100 উট প্রদান করেন। কাইস বিন আদ্দি, সুহাইল বিন আমর, হুয়াইতিব বিন আব্দুল উজ্জা এবং উয়াইনাহ বিন হিসন প্রত্যেকেই 100 করে উট লাভ করেন। এই সকল ব্যক্তিবর্গের বাহিরে বিভিন্ন আরব গোত্রপতির মধ্যেও গনিমতের মাল বন্টন করেন। গনিমতের মাল লাভকারী এক ব্যক্তি বলেন, আল্লাহর দোহাই, এ উপহারগুলো কেবল আল্লাহর মুখ রক্ষার জন্য দেয়া হয়েছে। তার এ কথা আগ বাড়িয়ে শুনেন আব্দুল্লাহ বিন মাসুদ। এ কথা শুনে তিনি মনে মনে বলতে থাকেন, তারা যা বলেছে তা আমি আল্লাহ রাসূলকে বলে দেব। পরক্ষণেই তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এ কথা বলেন। আরব গোত্রপতির এ কথা বলার উদ্দেশ্য ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করা, অথচ অন্যদিকে কিছু দেয়ার ক্ষেত্রে আল্লাহ রাসূল ইনসাফ রক্ষা করতেন। এদিকে এ কথা শুনে আল্লাহ রাসূলের মুখ রক্তবর্ণ হয়ে যায় এবং তিনি বলেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইনসাফপূর্ণ আচরণ না করেন তাহলে কে বেশি ইনসাফপূর্ণ? আল্লাহ রাসূল ছিলেন সর্বাধিক ধৈর্যশীল এবং কৃতজ্ঞ। মুসা আলাইহিস সালামের বক্তব্যের সূত্র ধরে তিনি আবারও বলেন, আল্লাহ আমার ভ্রাতা মুসার উপর রহমত প্রদর্শন করেন এবং তিনি এর চেয়েও বেশি মুসিবতের মুখে পড়েও ছিলেন ধৈর্যশীল। প্রিয় ভিউয়ার্স, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য ও ক্ষমতাশীলতার বিষয় খেয়াল করুন। যারা তার বিরুদ্ধে অভিযোগ করেছিল কিন্তু তিনি তাদেরকে বন্দী করে কোনো ক্ষতি করেননি। আল্লাহ রাসূলের নৈতিকতা এতই উঁচু মানের ছিল যে আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু পরে বলেন, তার সামনে এ জাতীয় কথা না উত্থাপন করলে কোনো ক্ষতি ছিল না। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।